রাধে রাধে বন্ধুরা, অমৃত কথা বাংলা চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। মা কালী দেবীর অশেষ কৃপা পেতে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন জয় মা কালী। এই পর্বের বিষয় হলো 2025 সালে বছরের শেষ আমাবস্যা, পৌষ মাসের আমাবস্যা বা বকুল আমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। আমাবস্যা তিথি কখন লাগবে, কখন ছাড়বে, আমাবস্যার দিন গঙ্গা স্নানের বিশেষ সময়। এর পাশাপাশি আমরা জানবো পৌষ মাসের আমাবস্যার দিন মা কালীকে প্রসন্ন করে মা কালীর কাছ থেকে শত্রু নাশ এবং আর্থিক উন্নতি বরদান পাওয়ার জন্য মা কালীর মাত্র এই 12টি নাম জপ করে মাকে অর্পণ করুন। এই তিনটি জিনিস অর্পণ করার মাধ্যমে এবং 12টি নাম জপ করার মাধ্যমে মা কালীর কাছ থেকে আপনি শত্রু নাশের বরদান পাবেন এবং আর্থিক উন্নতি করার জন্য সুযোগ পাবেন। কি করতে হবে পৌষ মাসের আমাবস্যার দিন জানবো এই ভিডিওতে যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন। 2025 সালে 1432 বঙ্গাব্দে বছরের শেষ আমাবস্যা পৌষ মাসের আমাবস্যা। এই পৌষ মাসের আমাবস্যা তিথিকে বকুল আমাবস্যা বলা হয়ে থাকে। এই বকুল আমাবস্যা বা পৌষ মাসের আমাবস্যা দিনটি গুরুত্ব এবং মাহাত্ম্য প্রচুর। বকুল আমাবস্যা পুরো নাম হলো বকুল আমাবস্যা। এই সময় থেকে ধীরে ধীরে আমের মুকুল দেখা দিতে শুরু করে। ইতিথি এই রূপ নামকরণের তাৎপর্য হলো যে আসন্ন কৃষকের যে সুমিষ্ট ফল প্রাপ্তি ঘটে তার সম্ভাবনা শুরু হয় এই আমাবস্যার দিন থেকে। এই দিনটি থেকে সাধক ভাবী কালে সুসিদ্ধদার হস্তভাবে জাগ্রত হয়, এই কঠোরতম তান্ত্রিক সাধনায় বিহত হয়। আবার সাধক সাধনায় পূর্ণত প্রাপ্ত হয়ে পুনরায় ফল হারিয়ে নিতে নিজস্ব সর্বসিদ্ধি কালীতে সমর্পণ করে দেয়। পৌষ মাসের আমাবস্যায় কালী পুজোর মাহাত্ম্য তাই আলাদা মাতারা রাখে। পৌষ কালী পুজোয় পৌষালী মহামায়ার রূপ প্রেরণা দেন দেবী কালী। তার পুজোয় ভক্তি ভরে উৎসর্গিত করা হয়। মূল নির্দিষ্ট তিথি ছাড়াই পৌষ মাসের শনি ও মঙ্গলবার দেবী পুজো করা হয়ে থাকে। এই পৌষ মাস জুড়ে শীতকালীন এই সবজি পৌষ কালী পুজোর বিশেষত গুরুত্বপূর্ণ উপচার। বাংলার প্রায় সব কটি সতীপীঠে এই বিশেষ পুজো ও মহাযজ্ঞ অনুষ্ঠিত হয়ে থাকে। পূর্ণ স্নান ও দান কাজের জন্য এই দিনটি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। উড়িষ্যায় বিশেষভাবে পালিত হয় এই তিথি। জগন্নাথের বিশেষ পুজো অনুষ্ঠিত হয়, পালিত হয়। বকুলা লাগে উৎসব আমের মঞ্জুরি নিবেদন করা হয়ে থাকে। দারু দেবকে আম চাষিরা ভালো ফলনের আশায় আম গাছের প্রথম ফুল নিবেদন করে থাকে। তাদের দেবতাকে শীত পিঠে বানিয়েও গৃহ দেবতাকে নিবেদন করা হয়। আম গাছের পুজো করা হয়ে থাকে। পৌষ মাসের আমাবস্যা বকুল আমাবস্যা তিথিতে পৌষ মাসের আমাবস্যা তিথিতে পরে পবিত্র নদীতে পুণ্যস্নান বিধিতেও এই তিথিতে সূর্য অর্ঘ্য নিবেদন করা হয়। এর পাশাপাশি পিণ্ডদান এবং পিতৃ তর্পণ করা হয়ে থাকে। 2025 সালে 1432 বঙ্গাব্দে পৌষ মাসের আমাবস্যা বকুল আমাবস্যা পূর্ণাঙ্গ সময়সূচি। আমাবস্যা তিথি শুরু হবে 18 ডিসেম্বর 2025 বাংলা দোসরা পৌষ 1432 বৃহস্পতিবার শেষ রাতে 4:43 পর থেকে 19 ডিসেম্বর 2025 বাংলা তিসরা পৌষ 1432 শুক্রবার পুরো দিন ও পুরো রাত্রি আমাবস্যা তিথি থাকবে। আমাবস্যা তিথি সমাপ্ত হবে 20 ডিসেম্বর 2025 বাংলা 6টা পৌষ 1432 শনিবার সকাল 6:45 মধ্যে। 2025 সালে 1432 বঙ্গাব্দে বকুল আমাবস্যা বা পৌষ মাসের আমাবস্যা ব্রত উপবাস ও নিশি পালন একই দিনে পালিত হবে। 19 ডিসেম্বর 2025 বাংলা তিসরা পৌষ 1432 শুক্রবার গঙ্গা স্নানের বিশেষ সময় থাকবে সকাল 7:49 পর থেকে দুপুর 12:05 মধ্যে। পৌষ মাসের আমাবস্যার দিনে
আমাদের বাংলায় বিশেষভাবে মা কালীর পুজো করা হয়ে থাকে। মা কালীর বিশেষ রূপ পৌষ কালী পুজো করা হয়ে থাকে। পৌষ মাসের অমাবস্যার দিন পৌষ কালী পুজো করে থাকলে মায়ের বিশেষ কৃপা লাভ করা যায়। তাই বছরের শেষ অমাবস্যার দিন কিছু করুন বা কিছু নাই করুন, শুধুমাত্র মা কালীর এই 12টি নাম উচ্চারণ করে মাকে অর্পণ করে দিন। এই 3টি জিনিস মা কালীর কৃপা লাভ করা খুবই সহজ, যেই সম্ভব হবে। পৌষ মাসের অমাবস্যার দিন মা কালীকে যে 3টি জিনিস অর্পণ করবেন, সেই 3টি জিনিস হলো, একটি হলো মূলা, দ্বিতীয়টি হলো কমলা লেবু এবং তৃতীয়টি হলো নলের গুড়ের মিষ্টি। পৌষ মাসের অমাবস্যার দিন বেলার সময় স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে মাকে পুজো করতে হবে। এই পুজো আপনি বাড়িতেও করতে পারেন, আবার মন্দিরে গিয়েও পুজো করতে পারেন। লাল বস্ত্র পরে পুজো করতে পারলে খুবই ভালো ফল লাভ করতে পারবেন। আর সন্ধ্যা বেলার সময় কালী ঠাকুর ঘরে গিয়ে প্রদীপ অবশ্যই জ্বালাবেন। মা কালীর ছবি বা মূর্তিতে 108টি জবা ফুলের মালা পরিয়ে দিতে হবে। এরপর যিনি পুজো করবেন আসনে বসবেন, গঙ্গা জল নিজের ওপর এবং আশেপাশে ছড়িয়ে দেবেন। এরপর মাকে মূলা, কমলা লেবু এবং নলের গুড়ের মিষ্টির ভোগ অর্পণ করবেন। প্রথমে সুগন্ধি ধূপ ধুনা জ্বালিয়ে নেবেন, তারপরে মাকে মূলা, কমলা লেবু এবং নলের গুড়ের মিষ্টি ভোগ অর্পণ করবেন। এরপর কিছুটা লাল চন্দন বেটে নেবেন, লাল চন্দনের সঙ্গে সিঁদুর মিশিয়ে নেবেন। এরপর লাল চন্দন ও সিঁদুর মিশিয়ে বেল পাতা ও জবা ফুল মাকে 12 বার মায়ের শ্রীচরণে অর্পণ করতে হবে। মায়ের 12টি নাম বলে প্রথমে বেল পাতা ও জবা ফুল, সিঁদুর এবং লাল চন্দন মাখিয়ে ওম কাল্যই নমঃ এইভাবে একটি করে নাম বলবেন এবং 12টি পুষ্পাঞ্জলি অর্পণ করবেন। দ্বিতীয় নাম বলে ওম ভদ্র কাল্যই নমঃ, ওম দুর্গতি নাশনী নমঃ, ওম কমলায় নমঃ, ওম অপরাজিতায় নমঃ, ওম ভক্ত বৎসলায় নমঃ, ওম রুদ্রপ্রিয়সী নমঃ, ওম সুভাষিয় নমঃ, ওম বিশালয় নমঃ, ওম ত্রিলোচয় নমঃ, ওম পরমার্যায় নমঃ, ওম বরদাত্রীয় নমঃ। এইভাবে 12টি নাম উচ্চারণ করতে করতে মায়ের পায়ে জবা ফুল ও বেল পাতা, লাল চন্দন ও সিঁদুর মাখিয়ে মাকে অর্পণ করবেন। এরপর পুজো সম্পূর্ণ করবেন। মায়ের বিধিবদ্ধ আরতি করবেন। মায়ের কাছে হাত জোড় করে শত্রু নাশ করার জন্য প্রার্থনা করবেন এবং আর্থিক উন্নতির জন্য যে সমস্যা আপনি পড়ে থাকছেন সেই সমস্যার থেকে মুক্তি দেওয়ার জন্য মাকে প্রার্থনা করবেন। আজকের পর্ব এখানেই সমাপ্ত হলো। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। রাধে রাধে।